নদীটা দেখেই মাথাটা গরম হয়ে গেল। আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে। এরকম সুন্দর সবুজ ঘন জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, পাহাড়ে যাওয়ার মজাই আলাদা বলুন। আর এরকম সুন্দর সুন্দর চোখ জোড়ানো রাস্তা দেখলে তো মন ভরে যায়। এইসব দেখতে দেখতেই আমরা এগিয়ে গেলাম আমাদের আজকের গন্তব্য রংপোখোলার দিকে। আর তার মাঝখানে ঠিক আগের পর্বেই দেখিয়েছিলাম যে আমরা বরুং থেকে বেরিয়েছি। যারা এখনো দেখেননি, বরংটা একটু গিয়ে দেখে আসুন। আর তারপরেই আমরা পৌঁছে গেলাম রা বাংলা বুদ্ধ পার্কে। চলুন ভিতরে যাওয়া যাক, দেখি কেমন লাগে। খুচরো না, কাশ্মীরে যখন গেছিলাম না, 5 টাকা খুচরো নিয়ে গেছিলাম। কেউ গাড়িতে করে যেতে চাইলে সেটারও ব্যবস্থা আছে, জায়গাটা অনেক বড়। हेलो गोल्ला, हेलो हाई बोलो दाओ बाबा, एक बार हाई बोलो दाओ। गजब बेइज्जती है। রা বাংলা বুদ্ধ পার্কের ভিতরেই খুব সুন্দর সুন্দর যেমন ছোট ছোট দোকানও আছে, এরকম সুন্দর একটা ক্যাফেও আছে। এই ক্যাফেটেরিয়াতেও সময় কাটানোর জন্য দারুণ জায়গা, বেশ কিছুক্ষণ সময় কাটানো যেতেই পারে। এবার রা বাংলা ছেড়ে এগিয়ে চললাম আমাদের আসল গন্তব্যস্থল রংপোখোলা। তবে বলে রাখি, রংপোখোলার রাস্তা কিন্তু খুব একটা সুবিধের না, বাইকে আসলে একটু চিন্তা ভাবনা করে। এনজেপি থেকে সোজা চলে আসুন রংপো, রংপো থেকে রংলি, রংলি থেকে রংপোখোলা। হোমস্টেতে আসার পথ এটাই। তবে পুরো ভিডিওটা দেখলে বুঝবেন কিভাবে যেতে হয়, বেশ একটু ঘুরপথই আছে, সঙ্গে থাকুন আমাদের। এরপর রাস্তায় যেতে যেতে মাঝপথেই দেখা পেলাম নদীর পাড়ে একটা সুন্দর রিসর্ট, নাম কন্যাম ভ্যালি। সেখানেও কিন্তু থাকতে পারেন। অতদূর আমরা যদিও যাইনি, আমরা এগিয়ে গেলাম তুলসীরাম শর্মা এবং কাশ্যপ মার্গ, এই রাস্তা ধরেই এগিয়ে গেলাম। তবে এই ফটোটা আমি আগের থেকে দিয়ে দিয়েছি ঠিকই, তবে এই রাস্তাটা পুরোটাই ভাঙা হয়ে গেছে। তো আপনারা যখনই যাবেন একটু ভালো করে দেখে নেবেন, কারণ রাস্তাটা ভেঙে আবার নতুন করে করা হচ্ছে। কোথাও না দাঁড়িয়ে এরপর এগিয়ে গেলাম আমাদের হোমস্টের দিকে। রাস্তাটা দেখে বুঝতেই পারছেন কতটা ভাঙচুর হয়েছে,
তো নতুন রাস্তা করার জন্য রাস্তার অবস্থা খুব খারাপ। বাইক নিয়ে বর্ষাকালে যাওয়ার জন্য একটু চাপই হবে, তবে ততদিনে হয়তো আশা করছি রাস্তা ঠিক হয়ে যাবে, কারণ সিকিমে খুব তাড়াতাড়ি রাস্তা ঠিকঠাক হয়ে যায়। রেলপথটা হচ্ছে বলে তাই রাস্তার অবস্থা এরকম খারাপ। তবে ভাববেন না, খুব তাড়াতাড়ি রাস্তা হয়ে যাবে, আর রাস্তাটা হয়ে গেলে ভিউটা লাগবে অসাধারণ। অবশেষে এসে পৌঁছালাম রংপোখোলার হোমস্টেতে। একদম ব্রিজটা ক্রস করে এসেই রংপোখোলার হোমস্টে। ঠিক রংপোখোলায় ঢোকার পরেই একটা ব্রিজ পড়বে, সেই ব্রিজের কাছ দিয়েই আপনারা দেখতে পাবেন রংপোখোলার হোমস্টেটা। ওই যে ব্রিজটা দেখছেন, ওই ব্রিজটাই। ওই ব্রিজটা ক্রস করে এসেই রংপোখোলার হোমস্টে। নাম ছিল রংপোখোলা ভিলেজ রিসর্ট হোমস্টে। হোমস্টেটার সামনেটা কিন্তু দারুণ সুন্দর, অনেকটা বড় জায়গা নিয়ে বসার জায়গা করা আছে। অনেক সবাই মিলে একসাথে বসতেও পারবেন আর নদীর ধারের মজাও নিতে পারবেন। চলুন দেখা যাক এবার ভিতরের জায়গাটা কেমন। নদীতে জল নেই, সেটা নদীটা দেখেই মাথাটা গরম হয়ে গেল। আমরা আগের বার যখন এসেছিলাম কি ভালো জল ছিল, ওটা এই সময়। আমরা গেছিলাম মে মাসে, তো মে মাসে ওই সময় কাজ চলার জন্য নদীর জল বন্ধ ছিল, তাই সবার মাথা খুব গরম। আজকে রংপোখোলার রুম। এটা হচ্ছে বাথরুমটা, আর একদম রুম থেকে বেরিয়ে সামনে নদী। নদীর ধারে বসে তো রাতটা জমেই যাবে। তারপর হোমস্টের সামনেটা ছিল এরকম সুন্দর, ওই যে বসার জায়গাটা, সামনে অর্কদার গাড়ি, আর এই ভিউ অসাধারণ লাগছিল। হোমস্টেতে ঢোকা মাত্রই প্রচণ্ড পেটে ছোঁচে ডন মারতেই আমরা চলে আসি কোথাও না তাকিয়ে সোজা খাবারের জায়গায়। খাবারে ছিল আলুর চোখা, 3 রকম ভাজা, একটা সঙ্গে তেঁতো ভাজাও ছিল, তার সাথে ডাল, আর পেঁয়াজ তো থাকবেই অবশ্যই, আর সঙ্গে ছিল ডিম ভাজা। খাওয়া দাওয়া সেরে এসেই নদীর পাড়ে এবং হোমস্টের সামনে চেয়ার নিয়ে বসে পড়লাম। দুর্দান্ত জায়গাটা লাগছে, আর যদি সঙ্গে একটু জলটা ছাড়তো তাহলে তো আরো জমে যেত। আমারও ব্ল্যাক টি, আমারই ব্ল্যাক টি। তোমার ব্ল্যাক টি? সকালবেলা উঠে হাঁটতে হাঁটতে একটু এগিয়ে এসেই আর একটা সুন্দর সাজানো গোছানো নদীর পাড়ে হোমস্টে খুঁজে পেলাম, যেই হোমস্টেটার নাম হলো ওমকিংহিম হোমস্টে। তবে সত্যি কথা বলতে কি, আমরা যে হোমস্টেটা উঠেছিলাম সেই হোমস্টে থেকে এই হোমস্টেটা অনেকখানি সুন্দর। সকাল সকাল ঘুম ভাঙতেই হাঁটতে হাঁটতে ঘুরতে বেরিয়ে এরকম সুন্দর একটা হোমস্টের সন্ধান যেমন পেয়েছিলাম, হোমস্টের মালিক ছিলেন অসাধারণ। তিনি আমরা যেতেই আমাদেরকে চা অফার করলেন, আর আমরাও না বলতে পারিনি। ওনার ব্যবহারটিও অসাধারণ, তাই আমরা চায়ের আমেজটা সকাল সকাল ওখানেই নিয়ে নিয়েছিলাম। এই হোমস্টেটার থাকা খাওয়া নিয়ে এরা মাথাপিছু চার্জ করে 1400 থেকে 1500 টাকা। কোনো গাছ তুলিনি ওখান থেকে। তুমি নেবে? হ্যাঁ রে, না না, তুই শুধু ইয়ের জন্যই তোল। আমি একটা নেবো। আচ্ছা মানে এই, ওটাই তোল। হয়েছে? চা খাওয়া তো হলো, সঙ্গে কটা অ্যাপ্রিকটও তুলে নিয়ে এসেছিলাম প্রিয়াঙ্কা আর আমি, বাড়িতে এসে গাছ বসাবো বলে। ভাববেন না চুরি করেছি, ওনাদেরকে জিজ্ঞেস করেই নিয়েছিলাম। কিছুক্ষণ পরেই ব্রেকফাস্ট হাজির। আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর তরকারি। খেয়ে দিয়ে নিয়েই বেরিয়ে পড়লাম নদীর পাড়ে দাপাতে।
नमस्कार, मैं रंपोकोला विलेज रिसोर्ट से बोल रहा हूँ। मेरा फूडिंग लॉजिंग करके पर पर्सन 1000 करके लेता हूँ। कितना रूम है आपके पास? मेरा पास वो नया रूम 10 रूम है। टोटल वो 10 रूम है? वो 2 पुराना घर का रूम है, उस करके 12 रूम हो जाएगा मेरा। टोटल 12 रूम है? हाँ, मेरा पास वो 40 से 45 आदमी हो जाएगा कैपेसिटी। अच्छा अच्छा, ठीक है, थैंक यू। अभी मेरा पास रिवर बेल्ट है। अभी इधर में जो गेस्ट लोग आएगा, अभी तक अभी मेघ सीजन है तब वो जल पनि ज़्यादा है। इधर मैम बाबा मेमेंजो लेक का जल है, इधर जल से नहाने से पनि थोड़ा अच्छा रहेगा। हाँ ठीक है, थैंक। এর মাঝখানে আমি একটা রিভিউ দিয়ে রাখি। হোমস্টেটা কিন্তু অতটা পরিষ্কার ছিল না। আমরা ভোরবেলা যে রিসর্টটায় ঘুরতে গিয়েছিলাম সেই রিসর্টের ভাড়াটা মাথাপিছু 400 টাকা করে বেশি, ঠিক কথাই, তবে সাজানো গোছানোর সঙ্গে পরিষ্কারও ছিল। এরপর বাড়ি ফেরার পালা। বেশিক্ষণ দেরি না করেই আমরা গাড়ি ধরে বেরিয়ে পড়লাম এনজিপির উদ্দেশ্যে। আর মাঝপথে একটা সুন্দর হোটেল দেখে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। বলে রাখি, হোটেলের খাবার দাবারগুলো বেশ সুন্দর ছিল। ভাতের সঙ্গে আলু ভাজা, ডাল, পোস্তর তরকারি, একটা শাক ভাজা, পাঁপড়, আর যারা চিকেন খাবে চিকেন, না হলে মাটন, আর মাছের ব্যবস্থাও ছিল। ওদিকে অনির্বাণদা সবার দায়িত্ব মাথায় তুলে নিয়েছে, নিয়ে সবাইকে আগে খাওয়াচ্ছে, তারপরে নিজে খাবে। ভারাক্রান্ত মন নিয়ে এবার বাড়ি ফিরছি। আর খুব তাড়াতাড়ি আমাদের নতুন ভিডিও আসতে চলেছে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা কিন্তু বাজাতেই হবে। এবং ভ্রমণের উড়োচিঠির ফেসবুক পেজটা যদি ফলো করে থাকেন তাহলে আপনারা যারা ভাবছেন ঘুরতে যাবেন কম খরচে, তাহলে সেই ব্যবস্থাও হয়ে যাবে, দেখে আসতে পারেন। আজকের মতো টাটা।